আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার অনেক যুবক ভাইয়েরা খুব হাসপুস করে বলেন, আলেমা আপু, আমি আমার স্ত্রীর সাথে প্রতি রাতে মিলন করতে চাই, কিন্তু আমার স্ত্রী দিতে চায় না। দয়া করে জানাবেন কি আমল করে বা কি পদ্ধতিতে আমার স্ত্রীর সাথে প্রতি রাতে আমার স্ত্রী যেন আগ্রহ হয়, এরকম কিছু একটা আমল দিন। লজ্জা নয়, জানতে হবে। আপনি ঠিকই বলেছেন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুবক ভাইদের জন্য। সারাদিন কাজকাম করে হাড় ভাঙা পরিশ্রম করে যখন একটু প্রশান্তি লাভের জন্য স্ত্রীর নিকট যান, আর তখন যদি স্ত্রী ইগনোর করে, তখন স্বামীর মনটা ভেঙে যায়। মনে মনে চিন্তা করে, সারাদিন কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে স্ত্রীর কাছে এলাম, অথচ স্ত্রী আমাকে পাত্তা দিল না। আমি এখন কি করব? প্রিয় যুবক ভাইয়েরা, সত্যি এই বিষয়টি খুবই দুঃখজনক, কিন্তু আমি এরকম করি না। আমি আমার স্বামীকে যখনই আমি তখনই স্বামীর সাথে সম্মতি দেই, কারণ স্বামীর সাথে সম্মতি না দিলে এটি মস্ত বড় গুনাহ। তবে আমার মতো সকলেই তো আলেমা না। গ্রামের মহিলারা সারাদিন কত কষ্ট করে গোপরের মুঠা বানা ক্যাথে কামারে কাজ করে, সন্তান লালন পালন করে, আবার ঠিকমতো খাবারও পায় না, যার কারণে স্বামীর সাথে সঙ্গ দেওয়ার জন্য যা প্রয়োজন সেই হরমোন তৈরি হয় না। এছাড়াও যুবক ভাইদের আধুনিকতা কম বোঝে। দেখা যায় বিড়ি সিগারেট খেয়ে মুখে এরকম দুর্গন্ধ হয়, মুখের কাছে গেলে বমি আসে। সেই ক্ষেত্রে স্ত্রী স্বামীকে কাছে দিতে চায় না। তাই আমি বলবো, আপনারা যেদিন সহবাস করবেন সেদিন বিকালবেলা বা সন্ধ্যার পরে বা খাবার দাবারের পরে দুজনে ভালো করে দাঁত মিসক করে নেবেন। এতে করে দাঁতের পাখে জমে থাকা ময়লা দূর হবে, পাশাপাশি দুর্গন্ধও দূর হবে। এবং অজু করে নেবেন, আতর বা স্যান্ড ব্যবহার করবেন। এতে করে আপনার শরীর থেকে সুঘ্রাণ আসবে। আর তখন স্ত্রীর নিকট গেলে স্ত্রী আপনাকে বাধা দেবে না। কি আমার কথা কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, এভাবে একদিন আমল করে দেখবেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।